বাংলাদেশে অরাজকতা অসভ্যতা চরমে। বঙ্গবন্ধু স্মৃতি মুছে দিলে ইউনূস বাহিনী। ঢাকায় মুজিবুর রহমানের বাড়িতে হামলা, আগুন, বুলডোজার দিয়ে ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ভাঙা হলো। মুজিবুর রহমানের বাড়িতে হামলা, স্বঘোষিত ছাত্র জনতারা। শুধু তাই নয়, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার পর রীতিমতো উচ্ছ্বাস, নাচ গান। সোশ্যাল মিডিয়ায় হাসিনার ভাষণের আগেই হামলা। আর শুধু বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে ফেলাই নয়, আপনাদের জানাই এই ধানমন্ডির ৩২ নম্বর বাড়ির প্রবেশ পথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে মুরাল ছিল সেই মুরালও ভেঙে ফেলা হয়। এমনকি তার সঙ্গে সংলগ্ন যে শেখ হাসিনার বাড়ি, সেই বাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয়। দেখাচ্ছি আপনাদের পরপর সেই ঘটনাক্রম। দেখুন, বঙ্গবন্ধুর বাড়িতে বুলডোজার চললো। আজ সকালেও সেখানে বাড়ি ভাঙা হয়েছে, দেখতে পাচ্ছেন সেই ছবি। এবং পাশে যে শেখ হাসিনার বাড়ি, সেখানে অগ্নিসংযোগ করা হচ্ছে। আর ঠিক যেটা আপনাদের বলছিলাম, যে বঙ্গবন্ধুর যে মুরাল রয়েছে ৩২ নম্বর ধানমন্ডির বাড়িতে ঢোকার মুখে, সেই মুরালও ভাঙা হচ্ছে। দেখুন সেই ছবি দেখাচ্ছি। ওপার বাংলা, বাংলাদেশ, ইতিহাস তছনছ হয়ে চলেছে। আর তারপরে দেখুন কি ধরনের বিশৃঙ্খলা, উচ্ছৃঙ্খলা বলা ভালো, সেখানে ডিজে বাজিয়ে উচ্ছ্বাস, নাচ গান চলছে। দেখুন এই ধ্বংসলীলা চালানোর পর যারা নিজেদের দেশের ইতিহাস মুছে দিতে চাইছে, ইতিহাসকে অস্বীকার করতে চাইছে, এবং শুধু তাই নয়, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর, বুলডোজার চালানোর পর, আগুন লাগানোর পর, তছনছ করে ফেলার পর দেখুন ডিজে বাজিয়ে চলছে নাচ গান, উচ্ছ্বাস। দেখছেন কি অবস্থা সেখানে। দেখুন আপনাদের সামনে আমরা তুলে ধরছি সেই ছবি। একদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর চলছে, বুলডোজার চালানো, তারপর দেখুন সেলিব্রেশন, উচ্ছ্বাস, ডিজে বাজিয়ে নাচ গান চলছে। ওপার বাংলার নৈরাজ্যের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখুন কি চলছে সেখানে। এবং তার পাশে যেরকম আপনাদের জানাচ্ছিলাম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই যে ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি, সেই বাড়িতে ঢোকার মুখে বঙ্গবন্ধুর মুরাল ছিল, সেটাও রীতিমতো ভেঙে ফেলা হয়। দেখুন ভেঙে ফেলা হচ্ছে বঙ্গবন্ধুর মুরাল। সরাসরি চলে যাবো সব্যসাচী চক্রবর্তী, আমার সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে নিউজ রুম থেকে। আমি একবার সব্যসাচীর কাছে চলে যাবো। সব্যসাচী, এ কোন বাংলাদেশ আমরা দেখছি? শেখ হাসিনার সরকারের পতনের পরও দেখেছিলাম এই ধানমন্ডির ৩২ নম্বর ধানমন্ডির বাড়িতে, সেখানেও রীতিমতো ভাঙচুর চালানো হয়, অগ্নিসংযোগ করা হয়, তারপর থেকে দৃশ্য তো পরিত্যক্ত ছিল। কিন্তু গতকাল রাত এবং আজ সকালে কোন দৃশ্য দেখলাম আমরা? এ কোন সভ্যতার পরিচয়? একদমই সম্প্রীতি, এই কোন সভ্যতার পরিচয় আমরা বাংলাদেশ দিচ্ছে, এটা বাংলাদেশকেই জিজ্ঞেস করতে হবে, বাংলাদেশের সাধারণ মানুষকে এই প্রশ্ন তুলতে হবে। যে স্বাধীনতার দাবি তারা করে এসেছে, যে গণতন্ত্রের দাবি তারা করে এসেছে, এই তার গণতন্ত্রের ছবি, যেখানে যে বাড়িকে রীতিমতো মাথায় তুলে রাখা উচিত ছিল, দেশের জন্মদাতা যে মানুষটি, তার বাড়িতেই এই ধরনের ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। শেখ হাসিনার বাড়ি, তাতে ভাঙচুর করা হয়েছে। আওয়ামী লীগের নেতার একের পর এক বাড়ি ভাঙচুর করা হয়েছে, বুলডোজার কর্মসূচি নেওয়া হয়েছে। আসলে গোটা বিষয়টা রাজনৈতিকভাবে যদি আমরা ভাবি, শেখ হাসিনার গতকালের যে বক্তব্য, সেই বক্তব্য থেকে রীতিমতো ভয় পেয়ে আগে ভাগে এই তাণ্ডব চালিয়েছে তারা, যাতে কোথাও গিয়ে আওয়ামী লীগ গত কয়েকদিন ধরে যেভাবে মাঠে নেমেছিল, যেভাবে লিফলেট ছড়াচ্ছিল, যেভাবে সাধারণ মানুষের কাছে ছোট ছোট করে হলেও বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিল, কোথাও আওয়ামী লীগের নতুন করে উত্থানে ভয় পেয়ে কি এই ঘটনা? কিন্তু এই ঘটনা কোন সভ্য দেশে হয়, কোন গণতান্ত্রিক দেশে হয়? এই ঘটনা আমরা দেখেছি লিবিয়াতে, পাকিস্তানে, আফগানিস্তানে। তাহলে বাংলাদেশ যে গণতন্ত্রের কথা বলেছিল, যেখানে জিডিপিতে বাংলাদেশ নিজের উন্নতির কথা বলেছিল, মানব সম্পদ উন্নয়নের কথা বলেছিল, বাংলাদেশ কি তাহলে একেবারে 180 ডিগ্রি ঘুরে আবার সেই আদিম পথের পথিক, যেখানে বাংলাদেশ নিজের জাতিসত্তা মুছে আবার বাংলাদেশ নামটাই হয়তো মুছে পূর্ব পাকিস্তানের জিগির তুলবে, তেমনটা অসম্ভব কিছু নয়। ফলে
খুব স্বাভাবিকভাবেই আজকের যে বুলডোজার কর্মসূচি এবং গোটা বাংলাদেশ জুড়ে চলেছে, বঙ্গবন্ধুর এই বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে প্রায়, এবং অবাধে লুটতরাজ চলেছে, আগুন লাগানো হয়েছে। ফলে নতুন করে প্রশ্ন উঠে গিয়েছে যে বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে শেখ হাসিনা সরকারকে উৎখাত করে ইউনূস সরকারের ক্ষমতায় আসা, এ কোন বাংলাদেশের ছবি দেখাচ্ছে তারা? ক্ষমতা দখলের লোভ, এবং সেই লোভে এই ধরনের কট্টরপন্থার জিগির তুলে, ভারত বিদ্বেষের জিগির তুলে কতদিন ক্ষমতায় থাকতে পারবেন? এবং সব্যসাচী এই জায়গাটায় প্রশ্ন যে শুধুমাত্র ভারত বিদ্বেষের জিগির তোলা নয়, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখানো জিগির তোলা নয়, যে দেশের জন্মকেই এখন অস্বীকার করতে চলেছে তারা, যে দেশের জন্মের ইতিহাসকে তারা অস্বীকার করছে, সেখানে তছনছ করে দেয়া হচ্ছে। সেই দেশের জন্মদাতা যিনি, তুমিও যেরকম বললে, শেখ বঙ্গবন্ধুর যেভাবে মুরাল ভাঙা হচ্ছে, বাড়ি তছনছ করেছে, এমনকি জানলার ফ্রেম গ্রিল অব্দি নিয়ে যাওয়া হচ্ছে, রীতিমতো লুঠতরাজ চলছে। এবং শুধু তাই না, তারপর সেখানে ডিজে বাজিয়ে উচ্ছ্বাস, নাচ গান চলছে। মানে এ কোন সভ্যতা সত্যি মাথায় আসে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।